চট্টগ্রামের বাঁশখালী সাম্বল জেনারেল হাসপাতালে ভাঙচুর, লুটপাট ও ডাক্তার নার্স স্টাফদের মারধর করে অগ্নিসংযোগ করার অভিযোগ এনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ার হোল্ডারগণ। মঙ্গলবার ৬ আগস্ট দুপুরে হাসপাতালের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে ব্যাপক ধ্বংসযজ্ঞ, লুটপাটে ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরা হয়। এ সময় বাঁশখালী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাদুর রশিদ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের কাছে এক লিখিত বক্তব্যের মাধ্যমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনেক বারাক্রান্ত নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আপনারা জানেন, এই বাঁশখালী অনেক বেশি অবহেলিত ছিল। আমরা এই বাঁশখালী মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা কিছু উদীয়মান উদ্যোক্তা মিলে এই দক্ষিণ বাঁশখালী এই অবহেলিত এলাকাকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা একটা হাসপাতাল করার উদ্যোগ নিই। আলহামদুলিল্লাহ, আমরা উদ্যোগের পর আমরা হাসপাতাল খুব সাড়া পেয়েছে। এখানে সর্বশ্রেণীর মানুষ আমরা কি দিয়েছি, সেবা দিয়েছি। আমরা কে টাকা দিতে পারছে এটা দেখি না, আমরা সেবাটা আমরা করতে দিয়েছি। আজকে এই যে বাংলাদেশে ঘটে যাওয়া গত পরশুদিন এই হাসপাতালকে এলাকার কিছু সীমিত সন্ত্রাসী এসে আমাদের হাসপাতালকে যেভাবে ভাঙচুর করলো, সেটা আমরা খুবই মর্মাহত। এটা আমরা আজকে জাতির কাছে, এলাকাবাসীর কাছে আমরা প্রশ্ন, আমরা সেটা দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই এবং এই সেবা কীভাবে আমরা ব্যাকআপ দিয়ে উঠবো সেটা জানি না। আমরা আপনাদের কাছে এটার বিচার চাচ্ছি। আমাদের এই হাসপাতাল করতে গিয়ে আজকে যারা অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেল, এখানে এসে আমাদের হাসপাতালের চেয়ারম্যানের নাম ধরে, আমাদের এখানকার প্রতিনিধি ইরান চৌধুরীর নাম ধরে, আমাদের এখানে মর্তুজা আলী ভাইয়ের নাম ধরে, মোক্তার সিদ্দার ভাইয়ের নাম ধরে, আরও স্টাফদের, আমাদের ম্যানেজার আব্দুর রহিম সহ আরও বিভিন্ন স্টাফদের নাম ধরে এখানে অকথ্য ভাষায় তাদেরকে বের করে দেওয়ার জন্য, গুলি করে মারার জন্য তারা জল্লাদ উল্লাস। আমরা তো বইপত্রে পড়েছিল ৭১ স্বাধীনতা কী জিনিস, দেখিনি, সেটা বাস্তবে দেখলাম যে তাদের রূপটা আজকে আমরা দেখতে পারলাম তাদের চিত্রগুলো। তো এইটা সবগুলো মিলে আমাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, প্রায় আমাদের এক্সপেসিফিক সবগুলা ম্যান টু ম্যান হিসেব করে আমাদের প্রায় 2,21,00,000 টাকা আমাদের কী হলো, ক্ষয়ক্ষতি হলো 2,21,00,000 টাকা। 2,00,00,000 টাকা আমরা প্রেস লিস্ট দিয়ে দেবো। ওখানে সব আমরা প্রত্যেকটা পার্টসের আমরা আলাদা করে একটা ধরছি, সেটা আমরা এগুলো অবশ্যই বাদ দিয়ে ধরছি। সেটা স্টিল যেটা আমরা কিনা ধরলে তো এটা প্রায় 3 কোটি প্লাস হয়ে যাবে। আমরা অবশ্যই বাদ দিয়ে ধরেছি, জাস্ট অ্যাকচুয়াল ক্ষয়ক্ষতিটা এখানে। আজকে এই সুন্দর একটা হাসপাতাল সবাই এখানে দেখার জন্য আসতো। এখানে এসিউরা যখন ভিজিট আসতো, স্বাস্থ্যকর্মীরা যখন ভিজিট আসতো বিভিন্ন শহর থেকে, আমাদের বাঁশখালী উপজেলা থেকে, ওনারা এখানে এসে ছবি মারতো। এইখানের অবকাঠামোর সৌন্দর্যটা দেখি, স্বাস্থ্যসেবা যে মানটা আমরা সবগুলো মেনটেন করে সেটা দেখি। সেটা আজকে এই প্রতিষ্ঠান আমাদের দেওয়ালসের এখানে কিছু নেই, আমরা সব সচিত্র দেখছেন। সেটা আজকে খুব বেশি অনেক আমরা ভারাক্রান্ত। লিখিত বক্তব্যে আরও বলা হয়, এই সন্ত্রাসী হামলায় রেহাই পাননি হাসপাতালের ডাক্তার, নার্স, স্টাফ সহ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীও। আমাদের অনেক কর্মচারীদেরকেই যে প্রাণনাশের হুমকি দিয়ে দিয়েছে। স্টাফদের কাছ থেকে আমাদের মোবাইল ফোন, টাকা পয়সা নিয়ে রোড করে চলে গেছে এখান থেকে। নার্সদের ইজ্জতের উপর আঘাত করছে, নার্সের ইজ্জত, এবং ডাক্তারদের বিভিন্নভাবে ওনারা হয়রানি করছে, কুচক্রি ভাষা কথা বলছে, ওনাদেরকে হুমকি দিছে এবং রুগীদেরকে মারধর করে হাসপাতাল থেকে সবাইকে বের করে দিয়েছে। অনেক রুগী এত বেশি ওষুধ যেতে চাচ্ছে না, তাদেরকে গুলি পর্যন্ত করে দিয়েছে এখানে। আজকে আমাদের সাথে দেখেন হাসপাতালে এখনও রুগীগুলো আছে। সেটা আমাদের ল্যাবের লতিফুর রহমান অলি, ও সেলাই হয়েছে এখানে, আমরা দেখেন। সেটা সে শুধু বাধাই দিচ্ছে, ভাই এটা তো আপনাদের সেবা দিচ্ছে। সেটা উনি এই কথাগুলো বলছে যে এই প্রতিষ্ঠান তো আপনাদের সেবা দিচ্ছে, এখানে দলমতকে আমাকে দেখেনি, সেটা আপনাদের সেবা দিচ্ছে। এই কথা বলার সাথে ওনারা কী করছে, হুইস্টে দিয়ে মেরে মাথাটা ফেটাই দিল। সেটা এখন আমাদের স্টাফরা এখানে প্রায় 70-এর উপরে স্টাফ ছিল। ওরা কীভাবে যেখান থেকে গিয়েছে, হয়তো ফেরাস্তারা ওরা এখান থেকে ওরা বের করে নিয়ে গেছে। এরকম এটা একটা ধ্বংসাত্মক একটা দিক দিয়েছিল, যেটা প্রাথমিক যারা ছিল তারা কেউ দেখেন কী হয়েছে সেটা আল্লাহ দেখছে। সেটা আমাদের সকলগুলো সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা সব ভিডিও ফুটেজগুলো আছে। আমরা ভিডিও ফুটেজগুলো দেবো, ওখান থেকে সবগুলো আপনারা দেখে পাবেন। সেটা আমরা অতিরিক্ত কিছু বলতেছি না, সবগুলো আমাদের এখানে আছে, ভিডিও ফুটেজগুলো আছে। আপনারা দেখে আপনারা দেখবেন সেটা। আজকে এগুলো দেখেন আপনারা দেখেন আমাদের কী অফার ছিল। সেটা এরকম মানুষকে সেবা দেওয়া, কি স্বাস্থ্য সেবা প্রয়োজন, কি আমাদেরকে অফার ছিল সেটা। এটা আমি আপনাদের সাংবাদিকভাবে দেখেছি আমার প্রশ্ন। সেটা ল্যাবের মেশিনগুলো বাঁশখালী যতগুলো হাসপাতাল আছে সবগুলো আছে যে আধুনিক ও মানসম্মত ল্যাবের রেজিস্ট্রিগুলো আমাদের এখানে। বিভিন্ন হাসপাতালের লোকজন এখানে ল্যাবের পরীক্ষা করার জন্য পাঠায়, সব নষ্ট হয়ে গেছে একদম। আমাদের ফার্মেসি
ফার্মেসি 30 লক্ষ টাকার উপরে ওষুধ আছে স্টিল নাও, ওখানে অগ্নিকাণ্ড করে সব জ্বালায় দিয়েছে, একদম লুটপাট করে নিয়ে গেছে, একদম যেদিকে সে নিয়ে গেছে। এটা তালা ভেঙে ঢুকছে ওখানে, একজন ভালো আছে ভাই এটা তো আপনাদের সেবা দিচ্ছে, এই কথা বলে ওনাকে মেরে তালা ভেঙে ঢুকেছে। স্টাফরা তো বিভিন্ন জানলা দিয়ে পালিয়ে গেছে, মাংসের দিকে চলে গেছে। লুট এবং আপনার কম্পিউটার প্রিন্টার এবং অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিছে ওনারা। এরপর অফিসের সামনে সবগুলো মানে নষ্ট করে ফেলছে, নগদ টাকা লুট করে নিয়ে গেছে। মানে ল্যাবের পরীক্ষাদের মেশিনারি সকল জিনিসপত্রগুলো কী করছে ওনারা ভেঙে চুরমাচার করে ফেলছেন। আমাদের ফার্নিচারগুলো একদম ভেঙে চুরমাচার করে ফেলছেন। আমাদের সিলিং বা যে টেম্পোলার যেগুলো ফ্যান আছে এগুলো সব নষ্ট করে ফেলছে। আমাদের উপরে যে ডেকোরেশন আছে ডেকোরেশনগুলো কী করছে ভাঙচুর করে ফেলছে। এগুলো সবগুলো করে ফেলছে। মেরামতের কিছু নেই এখানে, অক্ষতে কিছু নাই, হাসপাতাল অক্ষতে কিছু নাই। একটাতে দিয়েছিল, হ্যাঁ এটাতে দিয়ে